তাদের মধ্যে 57,000 লোক এরকম আছেন যারা আবাস যোজনার বাড়ির সুবিধা পেয়েছেন। এই 57,000 নামও এই লিস্টের থেকে বাদ যাবে। 57,000 লোক আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা পাবে না। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো, এমনটাই জানানো হয়েছে। এবার আমি বলে রাখি কেন পাবে না তারা, তারা কিভাবে পাবে, যদি তারা না পেয়ে থাকে তারা কিভাবে পাবে, তাদের কি করণীয়। তো পুরোটাই এই ভিডিওতে আলোচনা করব, তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। সবার আগে বলে রাখি, এমনটা জানিয়েছে আমাদের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ মহাশয়। সেই ভিডিওটার ক্লিপ আমি ভিডিওটার শেষে অথবা ভিডিওটার মাঝখানে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। তিনি জানিয়েছে যে এসআইয়ের লিস্ট থেকে যাদের নাম বাদ গেছে, মানে আমাদের পশ্চিমবঙ্গে 57,000 লোকের নাম বাদ গেছে, তারা কিন্তু বাংলার বাড়ি বা আবাস যোজনার বাড়ির দ্বিতীয় কিস্তি 60,000 টাকা পাবে না। এবার তোমার মনে প্রশ্ন হতে পারে যে আমি তো আবেদন করেছি সিএ এর জন্য, আমার তো ভোটার লিস্টে কিছুদিন পরে নাম উঠে যাবে, তাহলে কেন আমি পাবো না? তো আমি বলে রাখি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি স্বয়ং জানিয়েছে যারা সিএএ তে অ্যাপ্লাই করেছো তারা রাজ্য বা কেন্দ্র বা সরকারের সমস্ত প্রকল্পের সুবিধা পাবে। যদি তুমি আবেদন করে থাকো তাহলে তুমি টাকাও অবশ্যই পাবে। তাহলে তোমার নাম যদি এসআই লিস্ট থেকে বাদ হয়ে থাকে আর তুমি যদি আবাস যোজনার বাড়ি পেয়ে থাকো আগে সরকারের আমলে, তাহলে তুমি কিছুদিন অপেক্ষা করতে পারো। তুমি অবশ্যই এসআইআর এ লিস্টে যখন নাম উঠে যাবে, মানে সিএ তে অ্যাপ্লাই করার পরে যখন নাম উঠে যাবে, তারপরে তুমি তোমার পার্শ্ববর্তী অঞ্চল অফিস, বিডিও অফিস, পৌরসভায় যাবে, তুমি তোমার বাড়ির দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে যাবে। অথবা যদি কোনো পথ থাকে, আলাদা কোনো পথ, সেটা আমি অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। তার জন্য আমাকে ফলো করবে, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে।